إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান کرام, আজ 25শে রমাদান। দেখতে দেখতে আমাদের মাস থেকে রমাদানুল মুবারকের মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা যে রোজাগুলো রেখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলে আমিন। সামনে যে রোজাগুলো রয়েছে আমরা যেন রোজার হক অনুযায়ী রোজাগুলো রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান کرام, আজ আমরা যে বিষয় থেকে কথা শুনব বিষয় নাম হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে কিভাবে না পাওয়া জিনিসকে সহজে পাওয়া যায়, দোয়ার মাধ্যমে কিভাবে
অসম্ভব জিনিসকে সম্ভব করা যায়। আজ আমরা সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, হে নবী, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তখন তাদেরকে বলে দেন, আপনি তখন তাদেরকে জবাব দিয়ে দেন, ফাইন্নি করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার একেবারে নিকটে। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আমার কোনো বান্দা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তখন তাদেরকে বলে দেন, ফাইন্নি করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার কোনো বান্দা আমার কাছে দোয়া করে, আমি তার দোয়ার জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরাতুল গাফিরের 60 নম্বর আয়াতের মধ্যে বললেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিবু লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কাছে চায় না সেই ব্যক্তি হলো অহংকারী, আর যে ব্যক্তি আমার কাছে চায় সেই লোকটা হলো আমার আনুগত্য বান্দা, সেই লোকটা হলো আমার বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি আল্লাহর কাছে না চান, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি হচ্ছে অহংকারী, আর যে ব্যক্তি আমার কাছে চায় সে ব্যক্তি হচ্ছে বিনয়ী, সেই ব্যক্তি হচ্ছে আমার আনুগত্য বান্দা। তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের রব হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন সম্মানিত। তোমাদের রব হচ্ছেন এমন রব, তোমাদের রব হচ্ছেন এমন রব, তোমরা যখন তোমাদের রবের কাছে হাত তোলো, সেই হাতটাকে ফিরাইয়া দিতে তিনি লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা তার ওই হাতটা ফিরাই দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এভাবে পৃথিবীতে যত মানুষ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল এবং সাহাবীদের দোয়া কবুল করেছেন। দোয়ার মাধ্যমে না পাওয়া জিনিসকে কিভাবে পাওয়া যায় দেখেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, তার স্ত্রী বন্ধা ছিল। জাকারিয়া আলাইহিস সালামের যখন কোনো সন্তান হতো না, তার স্ত্রী যখন বন্ধা ছিলেন, যেই নারী বন্ধা ওই নারীর গর্ভে কখনো সন্তান হয় না। দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তান যখন হলো না, জাকারিয়া আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন জাকারিয়া তার রবকে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে উত্তরাধিকারহীন করে দিও না, তুমি আমাকে একা করে দিও না, তুমি আমাকে একা করে দিও না, তুমি যদি চাও তাহলে তুমি আমাকে উত্তরাধিকারী দান করতে পারো। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হুনালিকা দা জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম
যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী জাকারিয়া কেমন করে দোয়া করেছিল শুনেন। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তুমি আমাকে তোমার তরফ থেকে সন্তান দান করো। জাকারিয়া আলাইহিস সালাম যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার নবী জাকারিয়া আমার কাছে দোয়া করলো, আমি তার দোয়া কবুল করলাম আর আমি তাকে নেককার একটি সন্তান ইয়াহইয়া এর সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের যখন তার স্ত্রীর গর্ভে যখন কোনো সন্তান হতো না, জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের যে সন্তান দিলেন, ওই সন্তানের নাম আল্লাহ তাআলা নিজে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আর ওই সন্তানের নাম ছিল ইয়াহইয়া। তাহলে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিঃসন্তান থেকে সন্তান দান করলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি একটানা 18টি বছর অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকার কারণে, একটানা 18 বছর অসুস্থ থাকার কারণে তার পুরা শরীর ফসে গিয়েছিল। পুরা শরীর ফসতে ফসতে জাকারিয়া আলাইহিস সালামের এলাকার মানুষ জাকারিয়া আলাইহিস সালামকে ত্যাগ করলো এবং তার পরিবারের লোকজনও তাকে ত্যাগ করলো। দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের আশেপাশে কোনো মানুষ আসতো না দুর্গন্ধের ভয়ে। একটানা 18টি বছর যখন জাকারিয়া আলাইহিস সালাম রোগাক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার কারণে মাত্র তার জিহ্বাটা শুধু ভালো ছিল আর পুরা শরীরটা ফসে গিয়েছিল। পুরা শরীর ফসে যাওয়ার পর যখন তার জিহ্বার মধ্যে ফসা শুরু করলো, জাকারিয়া আলাইহিস সালাম তখন প্রথমবার আল্লাহর কাছে দোয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার নবী আইয়ুব আমার কাছে বলেছিল, রব্বি হে আমার রব, রব্বি হে আমার রব, আন্নী মাসসানিয়াদ দুররু, আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো হচ্ছেন দয়ালু। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এতটুকু কথা বললেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কথার জবাব দিলেন। আইয়ুব আলাইহিস সালামের কথার জবাব দিয়ে আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদি রাব্বিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবী আইয়ুবের ডাকে সাড়া দিলাম আর আমি তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করলাম। সুবহানাল্লাহ। দেখেন, আইয়ুব আলাইহিস সালাম একটানা 18টি বছর অসুস্থ ছিলেন। 18টি বছর অসুস্থ থাকার পরে তার পরিবারের লোক এবং এলাকার লোক যখন তাকে বয়কট করলো, কোনো মানুষ যখন তার আশেপাশে আসতো না, আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করলেন এবং তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন সাগরের মাঝখানে ফেলে দেওয়া হলো, সাগরের মাঝখানে ফেলে দেওয়ার পর কোনো বর্ণনা এসেছে তিনটি অন্ধকারের ভিতরে পড়ে গিয়েছিলেন। এক নাম্বার হচ্ছে রাতের অন্ধকার,
2 নাম্বার হচ্ছে সাগরের অন্ধকার, 3 নাম্বার হচ্ছে মাছের পেটের ভিতর অন্ধকার। এই 3টি অন্ধকারের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি তো জালেমদের অন্তর্ভুক্তকারী হয়ে গিয়েছি, আমি তো জুলুম করেছি। তুমি আমাকে যদি না বাঁচাও তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবী ইউনূসের ফরিয়াদ সমুদ্রের কোনো নবী, আমার নবী ইউনূসের ফরিয়াদ সমুদ্রের তলদেশের কেউ শুনে নাই, আসমান জমিনের কোনো ফেরেশতা শুনে নাই। কেউ আমার নবী ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আরশের রব আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনেছি। সুবহানাল্লাহ। শুধু আমি আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনি নাই, আমি আমার নবী ইউনূসের ফরিয়াদের জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী ইউনূসের ডাকের জবাব দিলাম আর আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দিলাম। ওয়াকাযালিকা, আর এমনিভাবে বিপদে মুসিবতে পরে যদি আমার মুমিন বান্দারা আমাকে ডাক দেয়, নুনজিল মুমিনিন, আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম তিনি যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, দাওয়াতি কাজ করার পর যখন তার কওমের লোকেরা ইউনূস আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, ইউনূস আলাইহিস সালাম এক পর্যায়ে তার কওমের সাথে রাগ করে তিনি বললেন যে এই এলাকার লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমি এই এলাকায় আর থাকবো না। তিনি তখন সাগর পাড়ি দিয়ে আরেকটি দেশের দিকে চলে যেতে লাগলেন। যখন তিনি লঞ্চে উঠলেন, উঠার পর ওই লঞ্চের ভিতরে মানুষ বেশি হয়ে গেল। মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে ওই লঞ্চের মাঝি বলল, এই লঞ্চ থেকে একটা লোককে ফেলে দিতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। তখন তারা বললেন, এই লঞ্চ থেকে আমরা কাকে ফেলে দিব? তখন তারা লটারি দিলেন। লটারি দেওয়ার পর দেখা গেল লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। ইউনূস আলাইহিস সালামের নাম যখন লটারির মধ্যে উঠল, তখন সবাই বলল, এই লোকটাকে ফালানো যাবে না, কারণ তিনি একজন ভালো মানুষ, আপনারা আবার লটারি দেন। তখন দেখা গেল আবার লটারি দিল। লটারি দেওয়ার পর দ্বিতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। ইউনূস আলাইহিস সালামের নাম ওঠার পর ওই লঞ্চের মধ্যে, ওই নৌকার মধ্যে যারা থাকলো তারা ইউনূস আলাইহিস সালামকে ফেলতে দিল না। তৃতীয়বার আবার লটারি দিল, দেখা গেল 3বার ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম লঞ্চ থেকে ওই নৌকা থেকে সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পর ইউনূস আলাইহিস সালামকে সাগরের মাছে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা বললেন, আমার নবী ইউনূসের ফরিয়াদ দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, কোনো ফেরেশতা শুনে নাই, কোনো নবী রাসূল শুনে নাই, কিন্তু আমি আরশের রব আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনেছি। সুবহানাল্লাহ। আমি আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনি নাই, আমি আমার ইউনূসের ফরিয়াদের জবাবও দিয়েছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইউনূসকে মুক্ত করেছি। সুবহানাল্লাহ। এরপর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটানা ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। ৮৬ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। ৮৬ বছর পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, এবং ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার দোয়া কবুল করলাম এবং আমি আমার নবী ইব্রাহিমকে একটি সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। এভাবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূলরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের দোয়া কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল হওয়ার মোট শর্ত রয়েছে 10টি। 1 নাম্বার হচ্ছে দোয়া করার আগে তাওবা করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। আপনি যদি দোয়া করার আগে
আল্লাহর কাছে তাওবা করেন, তাওবা করে অনুতপ্ত হয়ে তারপর দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, ওমাই আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর যেই ব্যক্তি কোনো মন্দ কাজ, গুনাহের কাজ অথবা নিজের নফসের প্রতি জুলুম করার পর সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মানুষ অপরাধী ফেলে তাদেরকে শাস্তি দেয়, আর আল্লাহ তাআলা অপরাধী ফেলে তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে আপনি দোয়া করার আগে ভালো করে তাওবা করে ইস্তেগফার করে যদি আল্লাহর কাছে তাওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জন করা, হালাল খাওয়া, হালাল পোশাক পরিধান করা। আপনি যদি হারাম খান, হারাম পোশাক পরিধান করেন, আর হারাম পোশাক পরিধান করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার খাদ্যগুলো আগে পবিত্র করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আপনি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়ার সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়া 2 নম্বর শর্ত হচ্ছে হালাল খাওয়া, হালাল উপার্জন করা, হালাল পোশাক পরিধান করা। আপনি যদি হালাল খেয়ে হালাল পোশাক পরিধান করে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকা। কারণ শিরক এবং বিদআতের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, উদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো একনিষ্ঠভাবে। আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়া 4 নম্বর শর্ত হচ্ছে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার 5 নম্বর শর্ত হচ্ছে উদাসীন না হয়ে কাকুতি মিনতি করে একবারে অন্তরকে বিনয়ী করে আপনি আপনার অন্তরকে নরম করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআম মিন কলবিল গাফিলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আর যখন আল্লাহর কাছে দোয়া করবা তোমরা অন্তরে বিশ্বাস রাখবা যে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার 6 নম্বর শর্ত হচ্ছে দোয়ার মধ্যে খারাপ জিনিস না চাওয়া। আপনি যদি দোয়ার মধ্যে খারাপ জিনিস চান, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। যেমন আপনি যদি বলেন, আল্লাহ আমি যেন আজকের চুরিটা ভালোভাবে করতে পারি, আমি যদি আমার এই গানের কনসার্টটা সুন্দরভাবে শেষ করতে পারি, আপনি যদি খারাপ দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আপনি যদি আল্লাহর কাছে দোয়া কবুল হয়, তাহলে অবশ্যই আপনি ভালো দোয়া করতে হবে। আর ভালো দোয়া যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মুসলিমি ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমু ওয়ালা কতিয়াতুন রহিমা ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলমান যখন দোয়া করে, তার দোয়ার মধ্যে যদি 2টি জিনিস না থাকে, কোন মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে আর তার দোয়ার মধ্যে যদি 2টি জিনিস না থাকে, 1 নাম্বার হচ্ছে দোয়ার মধ্যে যদি নিষিদ্ধ কোনো কিছু না থাকে, আর 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে এমন জিনিস যদি না থাকে, এই 2টা জিনিস বাদ দিয়ে যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়ার বিনিময়ে তাকে 3টা জিনিসের যে কোনো একটা জিনিস দান করেন। 1 নাম্বার হচ্ছে ইম্মা আইয়াজ্জিলা লাহু দাওয়াতুহু, আল্লাহ তাআলা
তার দোয়া সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি দুইটা জিনিস বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা তিনটি জিনিসের যে কোনো একটা জিনিস দান করেন। এক নাম্বার, হয়তো আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করেন। দুই নাম্বার হচ্ছে ওয়া ইম্মা আইয়াদ দাখিরাহা লাহু ফিল আখিরাহ। আপনার দোয়া যদি আল্লাহ তাআলা সাথে সাথে কবুল না করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। এরপর তিন নাম্বার হচ্ছে ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা। অথবা আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়ার কারণে, দোয়ার মাধ্যমে আপনার উপরে যদি কোনো আযাব গজব, কোনো বালা মুসিবত এসে থাকে, আপনার উপরে যদি কোনো বালা মুসিবত আসার সম্ভাবনা থাকে, ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। এরপর দোয়া কবুলের 7 নম্বর শর্ত হচ্ছে তাড়াহুড়া করে দোয়া না করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তাড়াহুড়া করে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। দোয়া কবুলের 8 নম্বর শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। যদি তোমরা সৎ কাজের আদেশ না করো এবং অসৎ কাজের নিষেধ না করো, তাহলে আও লায়ুশিকুন্নাল্লাহা আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো এবং অসৎ কাজের নিষেধ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কাছে শাস্তি চলে আসবে। যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, তাহলে আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে শাস্তি চলে আসবে। আর আল্লাহর শাস্তি যখন চলে আসবে, শাস্তি চলে আসার পর যখন তোমরা দোয়া করবে, তখন আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না। দোয়া কবুলের 9 নম্বর শর্ত হচ্ছে দোয়া করার আগে ফরজ ইবাদতের প্রতি যত্নবান হওয়া। আপনি যদি ফরজ নামাজ না পড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি যদি দোকানে বসে, বাড়িতে বসে, বিভিন্ন জায়গায় বসে নামাজ না পড়ে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। কারণ দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজ নামাজ পড়তে হবে। ফরজ নামাজ পড়ে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সর্বশেষ দোয়া কবুলের 10 নম্বর শর্ত হচ্ছে আপনি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাহলে দোয়া কবুল হওয়ার মোট শর্ত হচ্ছে 10টি। 1 নম্বর হচ্ছে দোয়া করার আগে তাওবা করে নিজেকে পবিত্র করে নেওয়া। 2 নম্বর হচ্ছে হালাল উপার্জন করা, হালাল খাবার খাওয়া, হালাল পোশাক পরিধান করা। 3 নম্বর হচ্ছে শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকা। 4 নম্বর আপনি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা। 5 নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করার সময় কাকুতি মিনতি করে আপনি যদি আপনার অন্তরকে একেবারে নরম করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। 6 নম্বর হচ্ছে দোয়ার মধ্যে ভালো জিনিস চাওয়া। দোয়ার মধ্যে যদি খারাপ জিনিস চান, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। 7 নম্বর হচ্ছে তাড়াহুড়া করে দোয়া না করা। দোয়া করার সময় ধীরস্থিরভাবে আস্তে আস্তে আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলা, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। 8 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। 9 নম্বর হচ্ছে ফরজ ইবাদতের প্রতি যত্নবান হওয়া। আর 10 নম্বর হচ্ছে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সম্মানিত উপস্থিতি, সময় না থাকার কারণে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নেন তারা পড়ে নেন।